বলার কথা অনেক বলে পণ্য হয়ে গেছে, আসল কথা বলার ছলে অন্য হয়ে গেছে। প্রাচীন কালের ইচ্ছেগুলো প্রাচীর পাড়ে দাঁড়িয়ে আছে, সেই কবেকার সত্যি কথা মিথ্যে হয়ে বাঁচে। পাগল তোকেই খুঁজে হন্যে হয়ে মুক্তি বুঝে পথের শেষে রাস্তা ভুলে মানুষ সেজে আছে। দেখি পাগল শুধু বেঁচে, দেখি পাগল হয়ে নেচে, তোমায় খুঁজবো আমি নিজের মতন 7 রাত্রির শেষে। এই যে অভিকিষণ বাবু। আরে মুকুল, একটু এসো এসো, ভেতরে এসো। জেঠু বলো না, আমি তোমার বাবার ভাই নই। 7 মাসের ভাড়া বম্বে শহরে বাকি থাকলে তোমার জেঠুও তোমার ত্যায্য ভাইপো করে দিত। আমি জাস্ট না কিছুক্ষণ আগে তোমাকে পাঠিয়ে দিয়েছি, মানে 9 মাসের ভাড়া একসাথে। সে কি? আরে আমি মস্করা করছিলাম তো। তা বাবা, সিনেমা পেয়ে গেছো নাকি? শেষ কবে নতুন গান শুনেছিলাম তোমার মনেই পড়ে না। আমি ফিক্সড ডিপোজিট ভেঙে সব ক্লিয়ার করে দিয়েছি। তুমি ফোনে দেখো, পেয়ে গেছো SMS ব্যাংক থেকে, আমার এখানে পাঠিয়ে দিয়েছে। সে কি? ও আচ্ছা আচ্ছা, তো হয়ে গেছে ট্রান্সফার? আর গান ফান চলছে তো? শহর যাপন সে এক অদ্ভুত ব্যাপার, বুঝলেন? অনেকটা ঢাকের দায়ে মনসা বিকোনোর মতন। এই কাহিনীর সব চরিত্র কাল্পনিক। নমস্কার। এবার একটু আলাপ হওয়া দরকার, কারণ যা ঘটতে চলেছে তারপরে অসুবিধা হলেও হতে পারে। ঠিক কিভাবে বললে বা দেখালে বিশ্বাস করবেন জানি না। বিশ্বাস, বিশ্বাস। আমি বিশ্বাস করি আপনার অস্তিত্বে। আমার বিশ্বাস ছাড়া আপনার অস্তিত্ব নেই। তাহলে কি আপনি আসল না আমার বিশ্বাস? তাই জন্যই হয়তো আসল কথাগুলোকে গানে, গল্পে, মহাকাব্যে, কাগজে, পাথরে, তুলিতে বেঁধে আনতে হয়।
আছে।